যারা ব্যবসা করেন বা অনলাইনের ব্যবসায় যারা আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিসেলিং এবং ড্রপ শিপিং এর পার্থক্য, কিভাবে শুরু করবেন, কোনটাতে টাকা লাগবে না। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হবেন। সর্বপ্রথম রিসেলিং। অনেকে রিসেলিং ড্রপশিপিং কোনোটাই বোঝে না। হ্যাঁ, দেখুন, প্রথমে রিসেলিং। রিসেলিং হলো 1 নাম্বার, আগে পণ্য কিনে নিজের কাছে মজুদ রাখতে হয়, পরে গ্রাহককে বিক্রি করা হয়। লাভ, দাম কমে কিনে বেশি দামে বিক্রি করা হয়। অসুবিধা, আগে টাকা লাগবে, বিক্রি না হলে স্টক আটকে যাবে। শেষ পর্যন্ত দেখুন, শেষের দুটার একটা বড় সুবিধা আমি আপনাদেরকে বলে দেব। 2 নম্বর, ড্রপ শিপিং। ড্রপ শিপিং নিজের কাছে পণ্য থাকে না, গ্রাহক অর্ডার করলে সরাসরি সাপ্লায়ার থেকে গ্রাহকের কাছে পাঠানো হয়। লাভ, বিনা পুঁজিতে শুরু করা যায়, স্টকের ঝুঁকি নেই। অসুবিধা, ডেলিভারি টাইম বেশি, পণ্যর মান নিয়ন্ত্রণ করা একটু কঠিন। সংক্ষেপে বলে দিচ্ছি। রিসেলিং, আগে কিনে পরে বিক্রি। ড্রপ শিপিং, আগে বিক্রি পরে কিনে পাঠানো হয়। এবার আমি আপনাদেরকে একটা সুবিধা বলে দিই। সাপোজ আপনি রিসেলিং করবেন, সর্বপ্রথম আপনি যে সাপ্লায়ার বা হোলসেলার আছে তাদের সাথে পরিচিত হবেন। পরিচিত হয়ে সাপোজ একটা সাপ্লায়ারের কাছে 100 আইটেম, 500 আইটেম, 1000 আইটেম থাকতে পারে। আপনি সমস্ত আইটেম থেকে ট্রেন্ডিং বাজারে যে মার্কেটে যে প্রোডাক্টটি বেশি চলে সেই প্রোডাক্টটি গবেষণা করে আপনার বাই করতে হবে। প্রথমে একটা অথবা দুইটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করবেন। আপনি আপনার পকেটে যদি টাকা নাও থাকে আপনি রিসেলিং, ড্রপ শিপিং দুইটাই করতে পারবেন। সাপোজ আপনার একটা আইটেম পছন্দ হলো, হ্যাঁ, আপনি ওই সাপ্লায়ারকে বলবেন আমি আপনাদের কাছে বা আপনাদের আন্ডারে কাজ করতে চাই। আপনি আমাকে প্রথমে 5 পিস মাল দেন, অল্প অল্প মাল নেবেন, 5 পিস অথবা 10 পিস। হ্যাঁ, আপনাকে টাকা ছাড়াও দিতে পারে। বেশিরভাগ সাপ্লায়ার, হোলসেলার আপনাকে টাকা ছাড়াই দিবে আপনাকে। হ্যাঁ, এখন আপনি এই প্রোডাক্ট সেল করবেন আপনার পেজে, আপনার ওয়েবসাইটে, বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কি করবেন, এগুলা মার্কেটিং করে আপনি সেল করবেন। এগুলা শেষ হলে আপনি তার কাছ থেকে আবার নেবেন। আর যে কয়টা বিক্রি হবে না সেগুলো আপনি রিটার্ন দিয়ে অন্য প্রোডাক্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা হলো রিসেলিংয়ের ক্ষেত্রে। আর ড্রপ শিপিং, ড্রপ শিপিং যখন করবেন, যেহেতু প্রোডাক্টের অর্ডারটা আপনি নিজে নেবেন, সেই হিসাবে আপনার সাপ্লায়ারকে বলে দিবেন ভাইয়া প্রোডাক্টটা যেন ভালো মানের যায় এবং দ্রুত যেন ডেলিভারি হয়। এই কথাটা তাদেরকে আগে আপনি বলে দিবেন। হ্যাঁ, এভাবে চাইলে আপনারা ড্রপ শিপিং এবং রিসেলিংয়ের ব্যবসা শুরু করতে পারেন। আশা করি রিসেলিং এবং ড্রপ শিপিংয়ের পার্থক্য বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এইটুকু থাক। আগামী পর্বে ইনশাল্লাহ কিভাবে আপনারা চাইনা বড় বড় কোম্পানির সাথে রিসেলিং এবং ড্রপ শিপিংয়ের ব্যবসা শুরু করবেন সেটি নিয়ে ভিডিও নিয়ে আসতেছি। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।